শিলিগুড়ির চম্পাশাড়ির জামা মসজিদে এসআইআর নিয়ে বিস্ফোরক সিদ্দিকুল্লাহ চৌধুরী। শিলিগুড়ির চম্পাশাড়ির জামা মসজিদে সাংবাদিক বৈঠকে এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্ত্রীর অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্র এই প্রকল্প চাপাচ্ছে এবং রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না। স্থানীয় দলীয় কর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে মন্ত্রী এই বক্তব্য রাখায় এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। ধন্যবাদ জ্ঞাপন করছি। অতি অল্প সময়ে আজকে আপনাদের খবর দিতে আমরা সক্ষম হয়েছি। আপনারা এসেছেন দায়িত্বপূর্ণ কাজের জন্য, সেটা আমাদের মুখ থেকে শুনে আপনারা বিবেচনা নিশ্চয়ই করবেন। জমিয়ত উলামা হিন্দ ভারতবর্ষের সার্বজনীন মুসলিম সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে গত 25শে অক্টোবর আমরা উর্দু একাডেমি কলকাতায় ঠিক করি কমিটি এসআইআর নিয়ে রাজ্য জুড়ে জমিয়তের স্বার্থের ভিত্তিতে জেনুইন ভোটার যেন বাদ না যায়, আমরা সচেষ্ট হব। কমিউনিটি কাস্টের উপরে নাগরিক আজকে এখানে উত্তরবঙ্গের এই 4টে জেলা নিয়ে বসেছি: কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি। আমার বাম দিকে কুচবিহারের সভাপতি মাওলানা আব্দুল ওয়ারিক সাহেব এসছেন, রায়ারহাটের কাছে বাড়ি। কারি ফিরোজ সাহেব এই মসজিদের ইমাম, এবং শিলিগুড়ির তিনি সভাপতি জমিয়তে। জলপাইগুড়ির সভাপতি হাসিনুর রহমান সাহেব, ইনি এসছেন। আলিপুরদুয়ার থেকে আজিমুল হক সাহেব এসছেন, আজিমুল হক সাহেব। এখানে আমরা আলোচনা করে যেটা বুঝলাম, মানুষ যথেষ্ট সচেতন, তথাপি কিছু ভুলভাল হয়ে গেছে। যেমন ডবল রাইটিং হয়ে গেছে, হোয়াইটনেস দিয়ে ফর্ম কাটাকুটি করেছে, কোনো জায়গায় হয়তো অন্য টাইটেল ভুল হয়ে গেছে। তাছাড়া সার্বজনীনভাবে এখনো যেগুলো বাকি আছে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এই নিয়ে রাজ্যে আমরা একটা গাইডলাইন ঠিক করেছি। প্রতিটি জেলায় 5 জন করে 6 জন করে সুপারভাইজার আমরা ঠিক করেছি। এই সুপারভাইজাররা পুরো জেলায় তারা কাজ করবে। শুধু মুসলমান নয়, প্রতিবেশী কোনো অমুসলিম মা বোন ভাই বা যে কেউ থাকবেন, তাদেরকে উৎসাহ দেবেন যে এসআইআর যে সংশোধনী তালিকা চলছে, ফাইনাল লিস্ট হবে, আপনার কাছে ভোটার লিস্টে সেই ফর্ম গেছে না যায়, তাদের উদ্বুদ্ধ করে তারা যেন বিপদমুক্ত হয়, আমরা সেটা চেষ্টা করি। এখানে আমরা যেটা বুঝলাম যে মানুষের চেতনার কিছুটা অভাব আছে। দক্ষিণবঙ্গের মানুষ অপেক্ষাকৃত খানিকটা এর থেকে শক্ত। উত্তরবঙ্গের মানুষ ওরা শান্তিপূর্ণ বটেও, কিন্তু পলিটিক্যালি বা এমনি অনেক খানিকটা দুর্বল, বা এদের পিছনে লেগে কাজ করার প্রয়োজন। মোটামুটি যা রিপোর্ট পাচ্ছি, 82 থেকে 84% ভোটার লিস্টের যে ফর্ম যেটা বিএলও দিচ্ছে, সেটা বাড়ি বাড়ি হয়তো পৌঁছে গেছে। 15 কি 17 রিপোর্ট আমি পেয়ে যাব। দ্বিতীয় হলো আমাদের দাবি, এই ভোটার লিস্টের প্রশ্নে প্রত্যেকটি বুথে নাম লেখা থাকবে, বিএলও কে, তার মোবাইল নম্বর কি, এটা লেখা থাকবে, যাতে জনগণ বুঝতে পারে ইনি আমাদের বিএলও। 3 বার করে বাড়ি বাড়ি যেতে হবে, যাচ্ছেন কিনা। তাছাড়া যদি কোনো ভুল হয়ে যায়, কি করে সংশোধন হবে, সেটাও পরামর্শ দিতে হবে। বিএলওর উপরে ইআরও আছে, যিনি ভোটার তালিকাটা লিপিবদ্ধ করে কম্পিউটারে দেবেন, তারপরে খসড়া তালিকায় সেটা প্রকাশ পাবে। এই কাজগুলো হচ্ছে কিনা মানুষকে সচেতন করে সেটা দেখতে হবে। আমরা দাবি রাখছি, যে সমস্ত বিএলও এখনো পর্যন্ত 100% নয়, বরং 95% কাজ করতে অক্ষম বা কাজ করতে পারেনি,
নির্বাচন কমিশনকে অ্যাডিশনাল কিছু ভাবতে হবে। একটা জায়গায় রেট হলো 85% কি 82, আর এক জায়গায় রেট হলো 70%। একটা বিএলও 85% কাজ করেছে, আর একটা বিএলও সে আপনার ধরুন 70-75 দাঁড়িয়ে আছে। এই যে তাদের রেট, এটা খুব প্রশংসনীয় নয়, এটা দোষণীয়। নির্বাচন কমিশনকে বা ডিস্ট্রিক্টের যিনি আরো আছেন রিটার্নিং অফিসার এসডিও, তাকে ঠিক করতে হবে, ইনি কাজ করতে পারছেন না, কিভাবে সাপোর্ট দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হবে 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ হবে। স্বভাবতই যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা পাবে, জনগণ জানবে কি করে, বুথ লেভেলে ভোটাররা জানবে কি করে। প্রত্যেক বুথে এই খসড়া তালিকা টাঙিয়ে দিতে হবে। বিএলও থাকবেন, কে থাকবেন, অ্যাসিস্ট্যান্ট আমরা জানি না, কিন্তু প্রত্যেকটা বুথে খসড়া তালিকায় নাম আছে কিনা গ্রামবাসী বা আমি বা আমরা জানতে পারবো। আমার নামটা খসড়া তালিকায় আসলো না, আসলো, তাহলে আমি সেখানে বুঝে নেব যে না আমার নাম এসেছে, আমি সন্তুষ্ট হব। যদি সেখানে নাম না আসে, ভুলভাল আসে, তার সুযোগ পাবো সংশোধনীর। এতে কিন্তু কোনো তঞ্চকতা আমরা মানতে পারবো না। প্রত্যেক গ্রামের লোকদের বলবো আপনারা বুঝে নেবেন খসড়া তালিকা আপনাদের বুথে এসেছে না আসেনি। না আসলে নীতিগতভাবে সংযত হয়ে বিডিওকে বিএলওকে বলবেন, এসডিওকে, যে আমাদের গ্রামের বুথ আছে, তাতে কিন্তু কোনো ভোটার সংশোধনী তালিকা খসড়া আসেনি, এই আওয়াজটা উঠতে হবে। এবং 1 মাস ধরে সংশোধনীর এটা ওপেন থাকবে, 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আমার ভোটে আমি বুঝতে পারবো বুথে আমার নামটা এসছে কিনা। পাশে আর একটা বুথ কিংবা ধরুন কোনো কাকিমা আছে, জেঠিমা আছে, তারা বুঝতে পারবে, কোনো দাদা আছে। এটা আমাদের দাবি। খসড়া তালিকা ব্যাপক হতে হবে, কোনো ধরনের গোপনীয়তা নেই। 7 ডিসেম্বর তো 7 ডিসেম্বর ডট। এই ভোটার লিস্টের মতন দেখা গেল 5 দিন নেই বলে আমাদের স্টকে নেই, ছাপাতে পারে। এটা এইসব কথা কে শুনবেন? আপনি ঘোষণা করেছেন, আপনার দায়িত্ব। রাত দিন কাজ করবেন কি 5 ঘন্টা 50 আমার দেখা দরকার। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, চিফ ইলেকট্রাল অফিসার ঘোষণা করেছে যে খসড়া তালিকা আমরা প্রকাশ করব। পলিটিক্যালি যা পাবে পাবে, পাবলিক যেন জানতে পারে যে আমার নামটা ভোটার তালিকায় এসেছে না আসেনি। খুব ইজি হতে হয়। আপনি বলেন কম্পিউটার যাও, কম্পিউটার ভাত খাওয়া হয় নাকি? না, কম্পিউটার ভোট দেয়। আমার তথ্যটা কম্পিউটার রিজার্ভ করে। এখন সেই সূত্রে আমরা চাইব যে খসড়া ভোটার তালিকা প্রত্যেকটা ভোটারকে সন্তুষ্ট করতে হবে।